আচ্ছা এখানে থাকবে রিসেন্ট পোস্ট নামে কিছু আছে, দেখেন তো এখানে এটা এটা সেকেন্ডটাতে হবে। রিসেন্ট পোস্ট থাকবে, কয়টা পোস্ট শো করবে এখানে, কয়টা আছে, 3টা আছে, তার মানে বলে এখানে 3টা শো করবে মিনিমাম। আর ডিসপ্লে পোস্ট ডেটগুলো শো করবে কিনা দিয়ে দিলাম, আছে এখানে একটা শো করছে, বাট ওখানে আমাদের কোনো ইমেজ দেওয়া নাই, এই জন্য শো করতেছে না। আচ্ছা তারপরে 3 নাম্বারটাতে কি আছে, টুইটার ফলোয়ার্স। আচ্ছা টুইটার আসবে না, কারণ টুইটারে আপনার এপিআই দিতে হয়, ঠিক আছে। ওগুলো ক্লায়েন্ট যদি আপনাদের থেকে কখনো চায়, ক্লায়েন্টকে বলবেন ঠিক আছে তোমার এই অ্যাক্সেসগুলো দাও, তারপর তোমাকে আমি করে দিচ্ছি। আপনাদের টুইটারে গেলে সিক্রেট টুইটারের মধ্যে গেলেই পাবেন। টুইটারে আপনার হ্যাঁ। আচ্ছা আমি একটা কাজ করি, এখানে অন্য জিনিস বসাই দিই। সাপোজ কি দেওয়া যায়, ধরেন ক্যালেন্ডারে শো করে দিই। আসছে। আচ্ছা এই হচ্ছে অবস্থা। এখন আমাদের ফুটারটুকু কমপ্লিট, এখন আমরা এটুকু করব, প্লাস এখানে মেনুর দরকার আছে, তাই না? মেনু তো করতে হবে। আচ্ছা মেনু করার জন্য এখানে উপরের দিকে যান, দেখেন মেনু কই, এই যে এটা হচ্ছে মেনু, এখানে ফার্স্টে একটা হোম আছে, হোমটা এরকম আকারে আছে। কাজ করি আমরা, পেজ কিরকম পেজ আছে, আমরা কিছু পেজ বানাই। এখান থেকে পেজে যান, আচ্ছা ইন্টার দিলে এটা পাবলিশ হয় না, আসলে পাবলিশ করতে হয়, ইন্টার দিয়ে ফেলছি। আচ্ছা ব্লগ, আচ্ছা বানাইলাম। এখন এগুলাকে যাচ্ছি মেনুতে অ্যাড করব। এখন এখান থেকে মেনুতে যান, মেনুতে যাওয়ার পর আরেকটা মেনু বানাই আমরা। সাপোজ এটা দিয়েছিলাম মেন মেনু, তাই না? আচ্ছা এটাতে টপ মেনু দাম দিয়ে রাখি। এখন আরেকটা মেনু আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এখানে ক্লিক করেন, এখানে দিয়ে দেন এবার এখানে যাওয়ার পর আমরা কি রাখবো, কন্ট্যাক্ট, হোম, সাপোজ এগুলো রাখলাম। এবার এখানে যে হোমটা আছে না, এই হোমটা আমাদের দরকার নেই। আর এখান থেকে এই হোমটা নিয়ে আসুন, এটা হচ্ছে কাস্টম লিঙ্ক। আর এই যে হোমটা, এটা হচ্ছে পেজ, আমাদের পেজটা দরকার নেই, কাস্টম লিঙ্কটা রাখলাম। কথাই বুঝতে পারছেন? আচ্ছা এবার যদি আমরা মেইন মেনুতে সেভ দেই, প্রাইমারি মেনু মানে মেইন মেনু, আচ্ছা এখানে যদি সেভ দেই তাহলে কি হয় দেখেন, আসছে এখানে মেনু, কন্ট্যাক্ট আস, ব্লগ, অ্যাডভার্টাইজমেন্ট। এখানে হোম যেটা কাস্টম লিঙ্ক দেওয়া ছিল সেটা কিরকম আকারে আসছে, একটা আইকন আকারে আসছে, তাই না? আচ্ছা এইটা কাজ করতে পারি আমরা, কন্ট্যাক্ট আসটা পরে দেন, অ্যাবাউট ব্লগটা। আচ্ছা
এরকম আকারে থাক, এখন সেভ দেই। এখন এখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে, মেনুর মধ্যে কিছু আইকন দেওয়া আছে। কি আপনারা কি বোরিং নাকি? ঘুম ধরছে কেন? আচ্ছা আচ্ছা, এখন এখানে দেখেন কিছু আইকন হবে, তাই না? আইকন আছে, আইকনগুলো দেওয়ার জন্য এগুলো সব থিমের মধ্যে এরকম অপশন থাকে না, প্রত্যেকটা থিমের মধ্যে এরকম অপশন থাকবে না আইকন দেওয়ার মতো অপশন, এগুলোর মধ্যে আছে। যেমন আমরা ফোরামে আইকন দেবো, তাই না? ফোরামে যান, ফোরামে যাওয়ার পর এখানে মেনু আইকন নামে একটা অপশন আছে, অন্য থিমে অ্যাড করে নেওয়া যায়, প্লাগ ইন দিয়ে অ্যাড করা যায়, এগুলো ডিফল্ট ভাবে দেওয়া আছে থিমের মধ্যে। আচ্ছা, মেনু আইকন এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে কিছু আইকন দেওয়া আছে, অনেক অনেক আইকন দেখতে পাচ্ছেন, অনেক অনেক আইকন দেওয়া আছে, আপনার যেটা খুশি। সাপোজ সাদা দিয়ে দিলাম, আজকে যেহেতু বৃষ্টির দিন। আচ্ছা আচ্ছা, এখানে আবার এনাবল মেগা মেনু, মেগা মেনু কি আপনি দিতে পারবেন নাকি? মেগা মেনু যদি করতে চান, মেগা মেনু বলতে এইগুলোকে মেগা মেনু বলা হয়, এইগুলোকে মেগা মেনু বলা হয়। তো এগুলো ডিসেবল করা আছে অটোমেটিক্যালি। এখানে মেগা মেনু যদি দিতে চান তাহলে কয়টা কলাম হবে ভিতরে, ঠিক আছে, দিতে পারবেন। তারপরে এখানে মেগা মেনুর কথা বলছে, আমাদের এগুলো দরকার নেই আপাতত। আচ্ছা, এটা সেট করলাম। এখন সেকেন্ড যেটা আছে অ্যাবাউটের মধ্যে ধরেন একটা আইকন শো করলাম, এটা অ্যাপেল দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, সাপোজ দিলাম, মানে অর্থ ছাড়া দিলাম আর কি, যেটা খুশি সেটাই। সেভ দেন, আসছে। আচ্ছা, এখন এখন কি করবো, আমরা ভিতরে লেখাগুলো চেঞ্জ করবো, প্লাস আমরা একটা কাজ করি তার আগে আমরা কিছু পোস্ট নিয়ে আসি। এই লেখাগুলা তাহলে কাজ করতে পারেন, এখানে যে লেখাগুলো আছে না, করা যেতে পারে, টাইটেলটা বাদ দিয়ে দেন, দেখেন হয় কিনা, না নো লেভেল লেখা আসে। আসছে, চলে গেছে, থাকবে না, ওখানে দিতে হবে কিছু, মেনুই নেই এখানে, নাম ছাড়া থাকে লাভ কি, বুঝতে পারছেন? কি কি ছিল যেন ওখানে, ফোরাম। আচ্ছা, আমরা কিছু পোস্ট করি, যেমন এখানে যান, কিরকম কিরকম পোস্ট আছে দেখেন, এটা ভিডিও না, এটা হচ্ছে অডিও, এটা নর্মাল একটা পোস্ট, আবার ভিডিও পোস্টও আছে। যেমন ভিডিও পোস্ট কোথায় আছে দেখাই, এই যেটা, এটা এটা ভিডিও পোস্ট, এখানে যদি যান, দেখছেন এখানে ভিডিও পোস্ট, এরকম ভিডিও পোস্ট করতে পারি আমরা, অথবা আরও যদি ভিডিও পোস্ট থেকে থাকে, এটাও ভিডিও পোস্ট। এখানে বিশাল বড় একটা ভিডিও দিয়েছে। আচ্ছা, আমরা কয়েকটা পোস্ট করি, তো এখান থেকে পোস্টে যান, তারপর হ্যালো ওয়ার্ল্ড যেটা আছে এটাকে ফার্স্ট এডিট করি, এডিট করে নাম টাম চেঞ্জ করে দিই, প্লাস একটা থাম্বনেল ইমেজ নিয়ে আসি আমরা,
ধরেন হ্যালো ওয়ার্ল্ড আর বাংলাদেশ দিয়ে দিলাম। এখানে একটা ইমেজ নিয়ে আসেন। না ইমেজ চাচ্ছি, চায় না আসলে ইমেজের সাথে। ইমেজ কোথায় আছে দেখি। ইমেজ আছে, ইমেজেস না। এগুলো নিয়ে আসি। আচ্ছা ধরেন দিলাম, এটাই দিলাম। এবার সেভ দেন, আপডেট দেন। আসছে নর্মাল, নর্মাল লেখা এটা, ঠিক আছে নর্মাল লেখা। আচ্ছা এই জন্য এরকমভাবে শো করছে। তারপর এখানে ক্যাটাগরি শো করছে, কতটুকু আগে পোস্টটা দেওয়া, পোস্টটা করা হয়েছে সেটা সব কিছু লেখা আছে। তারপর আমি আর কাজ, হ্যাঁ না পোস্ট 40 ফিট আগে করা হয়েছে, রিসেট দিছি না 40 ফিট আগে, রিসেট যখন দিছি তখনই এটা আসছে। এখন তারপরে কি আছে, আমরা ধরেন আরো কিছু পোস্ট করলাম, এই পোস্টটা দেখে দেখে এটা পোস্ট করি। সেম মনে করেন সেম পোস্ট ই করবেন, বসায় দেন। তারপরে এগুলো কন্টেন্ট তাই না, সবগুলো কপি করেন। কপি করে এখানে যদি বসায় দেন সব কিছু চলে আসবে। কিন্তু এটা থাকতে হবে ভিজুয়ালি থাকতে হবে। যদি আপনি টেক্সট অবস্থায় রেখে যদি দিয়ে দেন এটা, তাহলে কিন্তু আসবে না। এখন ভিজুয়ালি যান, আসবে না এগুলো। কি করতে হবে আপনাকে, ভিজুয়ালি থাকতে হবে, ভিজুয়ালি থাকার পর টোটালটা ধরে পেস্ট করতে হবে। এখন তখন সব কিছু চলে আসবে। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ দিয়ে আসেনি না, দিয়ে দেন। আর পিকচার দিই আমি। আচ্ছা এখন যদি দেখি কেমন শো করে, দেখেন এটাকে যদি পোস্টটা দেখতে যাই তাহলে এখান থেকে ভিউ পোস্টে যান, শো করতে সব কিছু টোটালটা দেখা যাচ্ছে। বাট আবার এখানে এখানে কোনো মানে নাই তাই না, কি বলে কোনো ভিডিও নাই বা থাম্বনেইল দেওয়া নাই, যেহেতু আমরা থাম্বনেইল দেই নাই এখনো। বাট আগের যেটা ছিল, আগের যে পোস্টটা ছিল, পোস্ট অল পোস্টে যান, এখানে যেটা ছিল, এখানে যদি আপনি দেখতে চান, এখানে কোনো পিকচার দেওয়া নাই। আচ্ছা পিকচার দেওয়া নাই কেন, আমরা একটু দেখি থিমের মধ্যে এরকম অপশন দেওয়া আছে কিনা। তো থিমের মধ্যে পোস্ট সেটিং আছে, এখান থেকে শো ফিচার ইমেজ বাই ডিফল্ট, ঠিক আছে। এবার সেভ দেন। আচ্ছা এবার এটা, ওটাতে দেই নাই তো আমি, পরেরটাতে কিন্তু কোনো ফিচার ইমেজ দেই নাই, কিন্তু ফার্স্টটাতে দিয়েছিলাম, এটাতে শো করতেছে। আচ্ছা
এবার এটা দিতে হবে, তাই না? এটা দেওয়ানোর জন্য আমরা কাজ করি, এইটা এখানে যান, যাচ্ছি যেখানে ভিডিও শো করবে, ভিডিও। এবার নিচের দিকে যান, যাওয়ার পর এই যে অপশন আছে না, অপশনের মধ্যে দেখেন ভিডিও নামে কিছু লেখা আছে, পোস্ট। আচ্ছা, এখানে ডিফল্ট ডিসপ্লে কি হচ্ছে, ডিসপ্লে কিছু দেওয়া নাই, তো আমি যাচ্ছি যে ডিসপ্লে করবে কি ভিডিও আকারে ডিসপ্লে হবে। এখন ভিডিওর এখানে কোড দিয়ে দিতে পারবেন, আপনি এমবেড করে দিতে পারবেন অথবা ভিডিওর ইউআরএল দিতে পারবেন। এখন ইউআরএল বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার ইউআরএল বলতে সাপোজ ইউটিউবে যান, একটা একটা গানের মধ্যে যান, সাপোজ এখানে গেলেন, এটা হচ্ছে ইউআরএল, এটা ইউআরএল। এটা যদি এখানে বসায় দেন, এবার যদি এটাকে দেখতে চান তাহলে ওইটা শো করবে, ইমেজটা আসছে। আমরা যদি হোমে যাই, এখান থেকে হোমে যদি ক্লিক করেন, এখানে কিন্তু কোনো কিছু শো করছে না, তাই না? সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে একটা ফিচার ইমেজ দিতে পারি ভিডিও রিলেটেড। সেক্ষেত্রে এটাই ধরেন দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম, অথবা ভিডিওরই যে স্ক্রিনশট আছে না ওইটারই ওই রিলেটেড একটা মানে থাম্বনেল দিয়ে দিলাম। এখন আসছে এখানে, এবার এখানে মাউসটা নিয়ে যান, কিরকম আকারে আসছে, ভিডিও আকারে। করতে হবেন তো নাকি? এখানে অনেক অপশন আছে, ভিডিও অডিও অনেক কিছু দেওয়া যায়, দেখেন। আর যে রিলেটেড দিবেন সেই রিলেটেড দিয়ে এখানে এই যে ভিডিও অডিও দিতে চাইলে অডিও, এখানে সাউন্ড ক্লাউড থেকে যদি দিতে চান, গুগল ম্যাপ থেকে যদি দিতে চান, এক একটার জন্য একরকমভাবে শো করতে হবে। কথাই ক্লিয়ার? আচ্ছা, আমরা এই দুইটা পোস্ট করে কাজ করি, অল পোস্টে যাই, এই দুইটা পোস্টকেই কপি করি। এখন এখানে কি কপি করার মতো কোনো অপশন আছে? এবার এখান থেকে একটা প্লাগ ইন আছে, প্লাগ ইনটা আমরা ইনস্টল করবো। এখানে অ্যাড নিতে যান, এখানে লেখেন ডুপ্লিকেট পোস্ট, ডুপ্লিকেট পোস্ট লিখে সার্চ দেন। এখানে প্লাগ ইন আছে 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভেট, এটা ইনস্টল করেন। আচ্ছা, অলরেডি ইনস্টল হয়ে গেছে, এখানে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে এটা। আচ্ছা, হয়ে গেছে অ্যাক্টিভ। এখন এখন যদি আমরা এখান থেকে পেজে যাই, অল পেজে যাই, তাহলে আমরা দেখব, আচ্ছা পেজ না, আমরা পোস্ট কপি করব না, অল পোস্টে যাব। আছে কোলন নামে একটা জিনিস। আচ্ছা, এটাকে যদি কপি করতে চান, জাস্ট এখানে যতবার ক্লিক করবেন ততবার কপি হবে। 1 2 3 4 5 6, 6বার কপি হয়ে গেছে, বুঝতে পারছেন? 6বার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে কপি করবো, বাট এটা তো এক সিরিয়ালি সবগুলো হবে, তাই না? আমি চাচ্ছি যে আলাদা আলাদা করে করতে, তাহলে কাজ করি, এগুলো ডিলিট করার জন্য মুভ টু টাস্ক ক্লিক করলে মানে ডিলিট হয়ে যাবে আর কি। এবার চাচ্ছি চাচ্ছি এইটা একবার কপি, এবার এটা একবার করবো, এটা একবার করবো, তাহলে তো পাশাপাশি মানে একইটা মানে এক সিরিয়ালি শো করবে না। এখানে একবার ক্লিক করেন, এখানে একবার ক্লিক করেন, ঠিক আছে? অনেকগুলো হয়ে গেছে। ঠিক আছে, একবার এটা, একবার এটা, এটা এটা এইভাবে আসছে।
কাজ করতে পারি এগুলো নর্মালি এখন শো করবে না, এগুলোকে পাবলিশ করতে হবে, এগুলো ড্রাফটে জমা আছে। কথা বুঝতে পারছেন? প্লাগইনটা কি দেখাইছিলাম এর আগে আপনাদের? আচ্ছা, এখান থেকে কুইক এডিটে যাবেন, যাওয়ার পর এখান থেকে ড্রাফট লেখা আছে, এখান থেকে জাস্ট পাবলিশ করে দিবেন। হ্যাঁ, গতকালকে এটা দেখাইছিলাম। ও আচ্ছা, কিন্তু এই প্লাগইনটা তো দেখেনি। এখানে ক্লিক করেন, হ্যাঁ আচ্ছা, আপনি পিছনে বসছেন, আপনাকে দেখা যায় না। আপনাকে তো খুঁজি আমি। সামনে বসবেন আপনি, বুঝতে পারছেন? না, একসাথে করার মতো ওয়ে নাই। হ্যাঁ, সিস্টেমটা এরকম। প্লাগইন নিজে বানা ফেলবেন, যখন শিখবেন নিজেরা প্লাগইন বানাবেন, ওই প্লাগইন যাতে ওই ফাংশনালিটিটা থাকে। আচ্ছা, কয়টা আছে? আর বেশি নাই। হুম, আচ্ছা, শেষ হয়ে গেছে। এখন আর ড্রাফটের মধ্যে কিছু নাই, দেখেন ড্রাফটে ক্লিক করেন। আর নাই। আচ্ছা, এখন যদি আমরা আমাদের পেজে যাই, পেজ সাইডে যাই, একটার পর একটা পোস্ট শো করছে, তাই না? আচ্ছা, এইগুলা শো করছে যে, এগুলা ব্লগ শো করছে না? ব্লগ শো করবে কি হোম পেজে? কি ব্লগ শো করার কথা? ব্লগ শো করার কথা এখানে না। তাহলে আমরা কি করবো? এখান থেকে সেটিংয়ে যাব, সেটিং থেকে হেডিংয়ে যাব, গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে হোম পেজ ফ্রন্ট পেজটাকে কোথায় শো করবো? সরাবো হোম পেজে, এটাকে শো করবো ব্লগ পেজে। এবার সেভ চেঞ্জ করব। এখন হোম পেজ টোটালি ফাঁকা, আর ব্লগ পেজে গেলে আমরা ওই ব্লগগুলো পাবো। দেখছেন, এই ব্লগগুলো শো করছে। এখন ইচ্ছা করলে আপনারা এখানে সাইড বার দিতে পারেন, সাইড বার দিলে কি হবে? অথবা কোনো অপশন দেখবেন যে ব্লগ পেজটা টোটাল উইথ করা যায় কিনা, পোস্ট অপশন, এরকম অপশন আছে কিনা, এখান থেকে খুঁজতে হবে। সাপিয়াতে যান, সাইড বার। আচ্ছা, আপনাদের প্র্যাকটিসের জন্য যে থিমগুলো দেওয়া হচ্ছে, এগুলাকে মানে খুব কেয়ারফুলি কিন্তু করবেন এবং মাস্ট করতে হবে, কারণ আপনাদের আর একটা দুইটা ক্লাসের পরেই ফাইবার অ্যাকাউন্ট দেখানো হবে। হ্যাঁ, সিএসএস তো হবে না, এইচটিএমএল দেখানো তো হবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের ক্লাস কমপ্লিট না, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের ক্লাস কমপ্লিট। এখন আমরা এইচটিএমএল সিএসএস যে পরে জাভাস্ক্রিপ্ট এগুলো শিখবো, তারপরে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবো। তখন এটা সেগুলো শেষ হওয়ার পর ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবো, পিএইচপি শিখবো। কথা বুঝতে পারছেন?
আপনাদের মধ্যে দু একজন মনে করছেন, আপনাদের আপনাদের মধ্যে দু একজন মনে করছেন ওয়ার্ডপ্রেস দেখাচ্ছি কেন বা এইচটিএমএল আর দেখাচ্ছি না কেন, তাই না? আচ্ছা, কোশ্চেনগুলো আসলে আমাকে বলবেন। হ্যাঁ, এখন কারণ হচ্ছে কি, কিছু জিনিসপত্র আছে কোশ্চেন, মানে কোশ্চেনগুলো যদি নিজেদের মধ্যে রাখেন, আমি যদি না জানি তাহলে অনেক কিছু ইনফরমেশন গ্যাপ থাকবে। ঠিক আছে, সাপোজ একটা জিনিস আপনি বুঝতেছেন না, প্লাস এই জিনিসটা আপনার কাছে অন্য সবাই বুঝতে, বাট আপনি বুঝতে পারছেন না। ঠিক আছে, আমাকে যদি না বলেন, তাহলে আমি আমি তো বুঝে নেবো যে হ্যাঁ, আপনি যেহেতু যখন জিজ্ঞাসা করছি বুঝছেন কিনা, আপনি তো সবার সাথে সাথে হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো আমি তো বুঝবো না। সাপোজ আজকের ক্লাসটা আপনার ভালো লাগে নাই, লাগতেই পারে, একদিনের ক্লাস খারাপ লাগতেই পারে, বা সাপোজ আমার মেন্টালিটি খারাপ আজকে, মানে ধরেন মাথা ধরছে আমার, বা মনে করেন যে ঝগড়া হয়েছে, সেক্ষেত্রে আজকে ক্লাসটা নিতে আমার ভালো লাগছে না। সো আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ভাইয়া আজকে ক্লাসটা তো ভালো লাগে নাই। সেক্ষেত্রে আমি আপনাকে, মানে আসল অ্যাকচুয়াল কারণটা আপনাকে বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, না না, এগুলো তো ঝামেলাই না, এস্টিমেল সিরিজ কোনো ম্যাটারই না। কারণ যারা থিম ডেভেলপমেন্টের ক্লাস করতেছে প্লাস যে একটা ব্যাচ শেষ হয়ে গেছে, তাদের জিজ্ঞাসা করেন এস্টিমেল সিরিজ কি। যারা থিম ডেভেলপমেন্টের ক্লাস করছে তারা বলবে যে এটা কোনো ব্যাপারই না। বুঝতে পারছেন? কারণ আমার আজকে একটা বেশ শেষ করলাম, কালকে কালকে একটা বেশ শেষ হয়ে গেছে, আর দুইটা ক্লাস পরে একটা বেশ শেষ হবে। ওদের ওদের যখন ওদের যখন ফার্স্টের দিকে এই এস্টিমেল সিরিজ ক্লাসটা হতাম, ওদের কাছে বিশাল বারেন মনে হতো। দু একজন ছিল আগের থেকেই পাকনা, ওটা আগে থেকে জানে। বুঝতে পারছেন, আগে থেকে জানে। তো ওদের কাছে ব্যাপারগুলা মানে অত একটা কঠিন মনে হয় নাই। কিন্তু মানে ম্যাক্সিমাম ছিল তাদের কাছে খুবই কঠিন। আরে বাপরে, কি মানে ট্যাগ দেখাচ্ছে এস্টেবল, তাতে মনে হচ্ছে চোখ বড় বড় করে তাকায় আছে, মনে হচ্ছে কি জিনিস দেখাচ্ছে। আচ্ছা, পরবর্তীতে যখন ওগুলা শেষ হয়ে গেল, তারপরেও মনের মধ্যে এরকম ধারণা আছে যে এগুলো অনেক কঠিন, অনেক কঠিন। যখন জাভা স্ক্রিপ্ট ধরলাম, যে করে ধরলাম, তখন বলছে হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো সোজা ছিল, এগুলো তো আরো কঠিন। যখন পিএসপি ধরলো তখন তো কিছুই বোঝে না। বোঝে না কি কারণে? আমি যে প্র্যাকটিসগুলো দিচ্ছি, অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি, ঠিকঠাক মতো যারা করে নাই তারা বুঝতেছে না, যারা করছে তারা ঠিকই বুঝতেছে। প্লাস ওদের বলছিলাম যে আপনাদের একটা এক্সাম নেব, এক্সাম নেওয়ার পর যারা এক্সামে পাস করতে পারবে না তাদেরকে আমি গ্রুপ থেকে বাদ দিয়ে দেবো, তাদের আর নেক্সট কিছু ক্লাস নেবে স্পেশাল, যারা এক্সামে পাস করতে হবে তাদেরকেই শুধু ক্লাসগুলো নেওয়া হবে। তো পরীক্ষা নিছি, ঠিকই নিছি, মানে অনেকে মনে করছে পরীক্ষা মনে নেবো না। অনেকে আছে তো, অনেক টিচারই আছে বলে যে পরীক্ষা নেবো, কিন্তু পরীক্ষা নেয় না। কিন্তু আমি, অনেকেই বলছে যে ভাই আমার ল্যাপটপ নেই, আমি সফটওয়্যার থেকে ল্যাপটপ জোগাড় করছি, পরীক্ষা না দেওয়ার ভাই বলছি ল্যাপটপ নাই, ল্যাপটপ জোগাড় করছি, তারপরেও দু একজন যারা ফেল করছে তাদের আর ক্লাস করতে দিচ্ছি না। বুঝতে পারছেন? আর এই ক্লাসগুলো যদি, এইগুলো যদি ভালো করে প্র্যাকটিস না করেন, তাহলে নেক্সট ক্লাসগুলো বুঝবেন না, বিশাল কঠিন মনে হবে। হ্যাঁ, তা তো নেওয়া হবেই। ডেস্কটপ কাঁধে করে নিয়ে আসবেন। এখন তো এই মানে এই পোর্টেবল পিসি পাওয়া যায়, জানেন তো? পোর্টেবল পিসি পাওয়া যায়, পেন। হ্যাঁ, ওইটাই তো। না, এস পোর্টেবল, আপনার ছোট পেন ড্রাইভের মতো পিসি পাওয়া যায়। ঠিক আছে, হ্যাঁ, আপনার ডেস্কটপটা নিয়ে আসবেন, আপনাকে মনিটর ধার দেওয়া হবে। আচ্ছা দেখেন, এখন আমি একটু এগুলা, এখানে ইমেজ শো করছে না, তাই না? ইমেজে কি আছে আসলে, এগুলোর মধ্যে বলছেন? তাহলে আমরা যে টাইপটা দিচ্ছি সেই টাইপটা এটা না।
বুঝতে পারছেন? এখানে যান, এটা না, তাহলে খোঁজেন রিসেন্ট পোস্ট নামে কিছু আরও আছে, সোশ্যাল কাউন্টার, কই, এটা 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 দিছি আমি। সাফিয়া রিসেন্ট পোস্ট নামে কিছু আছে, দেখেন তো। সাফিয়া, সাফিয়া ক্যাটাগরি, অথর, ফেসবুক, আচ্ছা এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। সোশ্যাল আইকন, সাউন্ড ক্লাউড, এইচটিএমএল সিএসএস, টাইমলাইন, ইউটিউব চ্যানেল, না হবে না এগুলা। আচ্ছা রিভিউ পোস্ট হতে পারে, আমরা এটাও নিয়ে দেখি, অথবা এটাও নিয়ে দেখি। আচ্ছা তিনটাই নিলাম। হ্যাঁ এখন একটু আপনার আমরা দিকে দেখি যে কোনটার মতো শো করছে। এটা কোনো পোস্ট নেই, কারণ হুম, না ওখানে উনি বলছে থাম্বনেল শো করছেন, তাই তো? আচ্ছা এই যে এইটা রিসেন্ট রিভিউ পোস্ট, আচ্ছা এটা বাদ দিয়ে দেন। এখানে থাম্বনেল দেওয়ার অপশন আছে। মোবাইল করতেন তাহলে আমরা হাজিরা দিয়ে দিতাম। আচ্ছা এখানে কি আছে দেখেন, উপরেরটা রিভিউ পোস্ট, এটা রিভিউ পোস্ট টাইপ। ও না, এগুলা সেগুলো না, এগুলা সে জিনিসগুলো না, এগুলা রিভিউ, যে সমস্ত পোস্টগুলোতে রিভিউ দেওয়া যায় সেগুলো এখানে শো করবে, কিন্তু রিভিউ দেওয়া কোনো পোস্ট নাই। তাহলে অন্য টাইপ হবে। কই উপরের দিকে পোস্টস লিস্ট, এটা এটাই হবে। আচ্ছা এখন পাঁচটা যাচ্ছে যেন পাঁচটা শো করছে, আমরা এখান থেকে কমাই দেবো, তিনটা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ খুঁজতে হবে, খুঁজে খুঁজে সবগুলোই আছে, দেওয়া নাই এরকম না, সবগুলো দেওয়া আছে। আর আপনাকে খুঁজে বের করাটাই আপনার কাজ। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন যেটা যেটা আপনাকে খুঁজে বের করতে হবে, এটাই আপনার কাজ। আচ্ছা আরএসএসটা কি, তাই না? এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে সাবস্ক্রাইব করার মধ্যে একটা জিনিস আছে, যেমন আপনি ফেসবুকে যখন কোনো পেজে লাইক দেন, তখন সেই পেজের কি আপনার কি হচ্ছে না হচ্ছে সেগুলো আপনার টাইমলাইনে শো করে না। এখান থেকে যদি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনার বুকমার্কের মধ্যে, হ্যাঁ হ্যাঁ, এখানে বুকমার্কসের মধ্যে অটোমেটিক্যালি দেখেন সফটটেকারি ব্যাস 58 নামে একটা জিনিস অ্যাড হয়েছে। এখানে যতগুলো পোস্ট আছে সব পোস্টগুলো দেখা যাচ্ছে। আপনি যদি লগ ইন নাও করেন, আপনি যদি আপনার ওই ওয়েবসাইটে লগ ইন নাও করেন, তারপরে এখানে বুকমার্ক থেকে রিসেন্ট বুকমার্কে গিয়ে দেখা যাবে।
ব্যাস 58 এর মধ্যে কি কি পোস্ট আছে সব পোস্টগুলো শো করবে। এটা হচ্ছে আরএসএস। ক্লিয়ার? আরএসএসটা জিনিসটা হচ্ছে আপনার বুকমার্ক করে রাখা। বুকমার্ক তো বোঝেন, আপনার ব্রাউজারের মধ্যে ওই ওয়েবসাইটটা বুকমার্ক করে রাখা। যেমন ফেসবুকে অথবা ইউটিউবে আছে, ইউটিউবে ভিডিও কোনো চ্যানেল যদি আমরা দেখি, না আর সব থিমের মধ্যে কেউ যদি রাখে, আমি যদি রাখতে চাই রাখবো, না চলে বাদ দিয়ে দেবো, সমস্যা নেই। এটা কম্পালসারি জিনিস না। আমি একটা থিম বানালাম, থিমের মধ্যে আরএসএস রাখলাম না, এটা আমার ব্যাপার। ঠিক আছে? এখন এই জিনিসটা আমি যে সাবস্ক্রাইব করে রাখলাম, ওই জিনিসগুলা আমার ব্রাউজারের মধ্যে শো করে থাকবে, মানে এই বুকমার্কের মধ্যে। বুকমার্কের মধ্যে থেকে যদি এখানে যাই, তাহলে ব্যাস 58 নামে অলরেডি আমাদের ওয়েবসাইটের নাম কি? সফটটেকাটি ব্যাস 58 না? সফটটেকাটি ব্যাস 58। এখানে একটা নাম তৈরি হয়ে গেছে অলরেডি, এর মধ্যে এগুলো আছে। আমি যদি লগ ইন করে এই ব্রাউজার থেকে সাবস্ক্রাইব করে রাখি, ঠিক আছে, আমি যদি ওই ওয়েবসাইটটার জীবনেও লগ ইন না করি, তারপরে অটোমেটিক্যালি আপডেট হতে থাকবে আমার বুকমার্কের মধ্যে। এখানে কি আপডেট হতে থাকবে, নতুন একটা পোস্ট দিল, সেই পোস্টগুলো এখানে দেখা যাবে। কথাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, আপডেট হতে থাকবে। এখানে এখানে ক্লিক করব। হ্যাঁ, আসছে, এই পোস্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করি। আমাদের যে পেজটা আছে না, এটা হচ্ছে হোম পেজ, তাই না? এখন হোম পেজটা আমরা দেখব। হোম পেজের মধ্যে এখন তো কিছুই নেই, তাই না? আমাদের কি করতে হবে, এদের যে হোম পেজ আছে, এই হোম পেজের মতো এরকম করে করার ট্রাই করব। এখানে যেগুলো আছে এরকম করে করার ট্রাই করব। এরকম হতে পারে আমরা 100% করতে নাও পারি, কারণ এদের স্লাইডার ট্লাইডার এগুলোর সাথে হয়তো আমাদের না যেতে পারে, কারণ ওদের যে সাইজ সুইজ আছে তা আমরা দেখি। এখান থেকে এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে, ব্যাক এন্ডে চলে যাবে। সেখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে যাওয়ার পর নিচের দিকে দেখেন কোনো অপশন আছে কিনা, কারণ এখানে তো, আচ্ছা এখানেই আছে, দেখছেন পেজ বিল্ডার। এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখানে অনেক অনেক অপশন দেখতে পাচ্ছেন, অনেক অপশন আছে। তো এখন আমাদের পোস্টটার মধ্যে কি আছে আসলে, এখানে কি আছে, দুই তিনটা পোস্ট আছে। এখানে আবার একটা স্লাইড করার মতো অপশন আছে, দেখছেন? আচ্ছা, এইগুলা হবে। তো এই জন্য এই নিচের দিকে দেখেন অথর মেটা আছে। আচ্ছা, অথর মেটা দিয়ে দিলাম, রিভিউ এটা দিয়ে দিলাম। আচ্ছা, জেনারেল ফিচার পোস্ট কিরকম হবে, এনাবল হবে কিনা ফার্স্টে এখানে এনাবল করে দেখেন। জেনারেল ফিচার পোস্ট যেগুলো আছে, ফিচার পোস্ট বলতে বলেছে এইগুলাকে, এগুলো এনাবল হবে কিনা। তো আমি এনাবল করে দিলাম। এখানে টম এন্ড জেরি হচ্ছে। সাউন্ড আসবে না? ও আচ্ছা আচ্ছা, আসছে, দেখছেন আসছে, ফিচার পোস্ট চলে আসছে, দেখছেন? এনেবল করে দেওয়ার কারণে কি কারণে আসছে, এখান থেকে এনেবল করে দেওয়ার কারণে এরকম আসছে। এখন অ্যানিমেট অটোমেটিক্যালি যদি দেন তাহলে অ্যানিমেট হয়ে থাকবে। আচ্ছা, এখানে অপশন দেওয়া আছে। এখন স্লাইড শো স্পিড, কতটুকু স্পিড হবে এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এখন নাম্বার অফ পোস্ট টু শো, কয়টা পোস্ট শো করবে, এখানে কয়টা পোস্ট শো করছে, 1 2 3 4 5। এখানে কয়টা শো করছে, 1 2 3 4 5। ঠিক আছে, এখান থেকে বাড়াতে পারবেন আপনি, সমস্যা নেই। এবার কোয়ারি টাইপ, কিরকম কোয়ারি আকারে আসবে, ক্যাটাগরি ওয়াইজ আসবে নাকি ট্যাগ আকারে আসবে, না কিরকম ধরনের আসবে, না আপনি সিলেক্ট করে দিলে সেগুলো আসবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আপডেট দেই।
সাইড হয়ে থাকবে এগুলো। স্লাইড সিলেক্ট করি না, এনেবল স্লাইডার, স্লাইডার সেটিং, ঠিক আছে। আচ্ছা দেখি এটা সিলেক্ট করে দেখি কি হয়। এখানে স্লাইডার চলে আসছে, স্লাইডার আমাদের লাগবে না আসলে, ঠিক আছে, এ লাগবে না, স্লাইডার ওদের মধ্যে রাখি নাই। বাদ দিয়ে দেন এটা। এখন এখানে আর কি আছে? আচ্ছা আর সেরকম কিছু নাই, অথবা একটা কাজ করতে পারি আমরা, আচ্ছা এখানে আর সেরকম কোনো অপশন নাই। আচ্ছা এটার পরে কি আছে? এটার পরে আছে হচ্ছে ওয়ার্ল্ড, তাই না? ওয়ার্ল্ড বলতে কথা আছে, এখানে একটা পোস্ট দেওয়া আছে, এখানে আবার 4টা পোস্ট দেওয়া আছে। এবার সেজন্য এখান থেকে একটা পোস্ট দেওয়া আছে, তারপর 3-4টা পোস্ট দেওয়া আছে, এটা কাছাকাছি যায় না? দেখতে এরকম দেখা যায় না? আচ্ছা এখানে ক্লিক করেন, ক্লিক করবে এখানে চলে আসছে। এখন আনক্যাটাগরি এজ থেকে আসবে, আর কয়টা পোস্ট শো করবে? নাম্বার অফ পোস্ট টু শো 5টা। আচ্ছা হাইড থাম্বনেইল ফর দ্য ফার্স্ট পোস্ট, ফার্স্ট পোস্টের জন্য থাম্বনেইলগুলো শো করবে না, তো আমার দরকার নেই এগুলো, আমরা যাচ্ছি শো করুক, তাই না? আসছে আর কটা শো করছে? 5টা, 1 2 3 4 5, আমাদের কটা শো করে এখানে? 4টাই, ঠিক আছে, 4টার একটা 5টা, বড়টা একটা 5টা। আচ্ছা এটা শেষ, এবার কি আছে এখানে? একটা ফ্যাশন, ফ্যাশন ফটোগ্রাফি, দুইটা দুইটা শো করতেছে এইভাবে। এখন দেখেন এরকম রিলেটেড কিছু আছে কিনা, 2টা পোস্ট শো করবে, কোনটা? এগুলা আপনাদের আপনাদের দিকে এটা আচ্ছা আচ্ছা এটা দেখেন, শো প্রেজেন্টেশন শো করবে কিনা, রিসেন্ট পোস্ট। আচ্ছা আমরা এটাই দিলাম, ওয়ার্ডপ্রেস ওয়ার্নিং সেটিং দ্য অফসেট অপশন ব্রেক প্রেজেন্টেশন, এখানে ডিসেবল দ্য প্রেজেন্টেশন অপশন। আচ্ছা এটা দিল, সমস্যা, আমরা সেট করে দেখি যে কি অবস্থা হয়। আসছে এগুলো বড় 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 আকারে আসছে, সবগুলো চলে আসছে, 15টা দেওয়া আছে এখানে, এই জন্য আসছে। আমরা এখান থেকে কমাই দেবাই না, এখান থেকে কমাই দেবো, কয়টা দেবো, এবং ভিউ রিসোর্স অথর মেটা, এখান থেকে ভিউ মেটা, আচ্ছা এটা এটা তো না, এখানে এর মধ্যে দেন, এখানে 15টা দেওয়া আছে, আমরা কয়টা দেবো? 4টা, 4টা। নাম্বার অফ অফসেট অফ পোস্ট, সোশ্যাল শো সোশ্যাল বাটন ছেড়ে দিলাম। সোশ্যাল বাটন শো করছে, এগুলো দরকার নেই আমাদের, সোশ্যাল বাটন দরকার নেই। দুইটা শো করবে,
আছে এখানে মানে উপরে নিচে শো করছে কেন, কারণ এটা টাইটেলটা একটু ছোট দেওয়া আছে, 2 লাইনে শো করছে জন্য এটা এটা উপরে উঠে গেছে। আচ্ছা তারপরে কি আছে এখানে দুইটা ইমেজ, হ্যাঁ নাম চেঞ্জ করব কি হবে, এই এই রিসেন্ট পোস্ট। আচ্ছা এখানে দেখেন এর ভিতরে দেওয়ার মতো অপশন মানে চেঞ্জ করার মতো অপশন আছে কিনা। ঠিক আছে দিয়ে দিলাম আমাদের পোস্ট। আমাদের খাবার। আচ্ছা আর কি আছে এখানে আবার দুইটা ইমেজ আছে, এটা কেমনে করছে দেখি। তো ছোট ছোট কোন ইমেজ আছে থাম, প্রথম থেকে 2 নাম্বার এটা। আচ্ছা এটা দিয়ে দেখি কি হয়। না এটা হবে না মনে হয়, এটা অনেকগুলো শো করছে। হ্যাঁ হ্যাঁ সেকেন্ড যে 3 নাম্বারটা করলাম। ও আচ্ছা তাহলে তাই ক্যাটাগরি ব্লগ, তাহলে কাজ করি ওই দুটো থাক, একটা কাজ করি আমরা এখান থেকে, এখানে পরবর্তীতে পোস্ট আছে স্ক্রলিং ব্লক এটা দেই, এটা বাদ দিই, কারণ ওইটা ওইটা হচ্ছে আসলে ভুল হয়েছে, ওইটা দিতে হবে, দুইটা পাশাপাশি দিতে হবে। এখানে এখানে কি লেখা আছে স্ক্রলিং ব্লক, স্ক্রলিং ব্লক যেখানে লেখা আছে দেখেন এখানে খুঁজেন স্ক্রলিং ব্লক নামে কিছু লেখা আছে, এই যে স্ক্রলিং ব্লক এখানে কয়টা আছে 12টা আছে নাম্বার অফ পোস্ট শো। আচ্ছা আমরা এটা দিয়ে দেখি যে কি হয়। সেভেন এখনো আসছে নিচ্ছে স্ক্রলিং ব্লক, এটা স্লাইড আকারে শো করবে ঠিক আছে। আচ্ছা তারপরে কি আছে দেখেন তো নিউজ ইন পিকচার, এখানে একটা বড় ইমেজ শো করছে, তার ছোট 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 অনেকগুলো শো করছে। প্রথমে একটা বড়, এগুলো এটাই তো না, এটা এখানে লেখাই আছে নিউজ ইন স্কল এখানে। আচ্ছা এটা দিয়ে দিলাম নিউজ ইন শ্বশুরবাড়ি, বুঝতে পারছেন। আসেনি এখনো। আচ্ছা এইভাবে প্রত্যেকটা শো করেছে, আমি আর দেখাচ্ছি না। এখানে এখানে আবার ট্যাবস এর মতো আছে, বুঝতে পারছেন। আপনারা শো করবেন এগুলো। এখন এখানে ডান দিকে দেখেন, ডান দিকে কি দেওয়া আছে, এখানে কি লেখা আছে আইকন দেওয়া আছে, এগুলোকে বলা হয় সোশ্যাল কাউন্টার। এখন এখান থেকে আমরা উইজেটে যাব, উইজেটে যাওয়ার পর সর্ব ফার্স্টে দেখা দেওয়া আছে দেখেন সোশ্যাল কাউন্টার, এটা ফার্স্টে বসায় দেন। হ্যাঁ এখানে কয়জন কি দেয় না দেয় সেগুলো শো করবে। আসছে আচ্ছা আমরা কি দিছিলাম যে হোম পেজে শো করবে কিনা এটা, এখান থেকে দেখেন পোস্ট স্লাইডার সাইড বার কি লেখা আছে, সাইড বার অপশন কিছু দেওয়া আছে, দেওয়া নাই। সো এখানে ক্লিক করলে তো চলে আসবে সাইড বার, তাই না।
আর সাইড বার এখানে সেটা কিছু দেওয়া নাই। তো আমরা এখন এটা সিলেক্ট করে দেওয়ার কারণেই এই পেজে শো করে, তাছাড়া কিন্তু শো করতেছিল না নর্মালি। কই তাও তো শো করে না, করো নাকি? এখানে লিঙ্ক আপ করার মধ্যে কিছুই নেই। হ্যাঁ এটা হতে পারে, এটাই লিঙ্ক না দেওয়ার কারণে শো করছে না। তারপর লিঙ্ক দিলে শো করবে এটা। তাহলে আমরা পরবর্তী অন্য একটা শো করাই, তাহলে দেখি শো করে কিনা। আর কি আছে এখানে? সোশ্যাল আইকন আর সোশ্যাল লিঙ্ক আছে, আর কি আছে? ট্যাব আছে তাই না? ট্যাব এখান থেকে খুঁজেন, ট্যাবস নামে কিছু আছে নাকি? সাফিয়া ট্যাবস, ট্যাব ট্যাব কই? ক্লিক সেভ বাটন এনেবল চেঞ্জ। আচ্ছা এখান থেকে আপনি মোস্ট দিতে পারেন। এখানে আবার দেওয়া আছে দেখছেন, এখানে কি কি থাকবে? রিসেন্ট পপুলার কমেন্ট এগুলো দেওয়া আছে, ইচ্ছাগুলো চেঞ্জ করতে পারেন এগুলো। তাহলে বুঝতে পারছেন ওগুলো কেন শো করছিল না? কারণ লিঙ্ক দেওয়া নেই। আমরা লিঙ্ক ঠিকঠাক মতো দিলে শো করবে, সোশ্যাল কাউন্টার শো করবে। আর কি আর কি দেওয়া আছে এখানে? এখানে সোশ্যাল আইকন আছে, এখানে আবার দেওয়া আছে লগ ইন, দেখছেন? এখানে লগ ইন দেওয়ার করার মতো অপশন আছে, রিমেম্বার মি করা আছে। এগুলা পাবেন আপনারা, প্রত্যেকটা জিনিস পাবেন এখানে যেগুলো দেওয়া আছে। এই যে সাফিয়া লগ ইন, লগ ইনে ক্লিক করেন। অলরেডি লগ ইন করে আসার জন্য দেখা যাচ্ছে না। লগ আউট করলে এই জিনিসটাকে যদি অন্য একটা এতে ব্রাউজার ওপেন করেন তাহলে দেখা যাবে লগ ইন করার মতো অপশন থাকবে, অলরেডি লগ ইন করা আছে। ঠিক আছে, হ্যাঁ সাইন আপের অপশন নর্মালি তো এখানে থাকে না। নর্মালি যদি সেটিং থেকে আমরা ই করে দেই যে কেউ সাইন আপ করতে পারে, এনিওয়ান ক্যান রেজিস্টার, এরকম অপশন যদি দেখাইছিলাম না? হ্যাঁ ওটা দিয়ে রাখলে তখন অপশন আসবে। কি পারবেন? হ্যাঁ কোথায়? কই? ও ফ্লিকার। আচ্ছা এটা অ্যাড করে দেখেন কি আছে আসলে মধ্যে, আমি জানি না এটা কি আছে আসলে। আচ্ছা এখানে কিছু শর্ট কোডে কথা বলছে, এটা নিউজ লেটার। এটা নিউজ লেটার আছে না? নিউজ লেটার। আচ্ছা আপনাদের কয়টা থিম দিছিলাম যেন? আচ্ছা আজকে আজকের কাজ করি, আর একটা থিম দেখাই।